মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে বায়োইনফরমেটিক্স অ্যাপ্লিকেশনটা আসলে কি, কিন্তু একজন মাইক্রোবায়োলজিস্ট হিসাবে তোমার কেন এখনই বায়োইনফরমেটিক্স শেখা প্রয়োজন। চলো ছোট্ট একটা গল্পের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করা যায়। মনে করো তুমি একজন মাইক্রোবায়োলজিস্ট। একদিন তোমার পরিবারের একজন সদস্য গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হলো। ডাক্তাররা পরীক্ষা করে বললেন ফুসফুসে অজানা এক ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়েছে, কিন্তু কোনোভাবেই সেই ব্যাকটেরিয়ার স্ট্রেন বোঝা যাচ্ছে না। তুমি দ্রুত তোমার মাইক্রোবায়োলজি ল্যাবে ফোন করে স্যাম্পল পাঠালে, যাতে জানা যায় এটা কোন ব্যাকটেরিয়ার স্ট্রেন এবং কোন কোন অ্যান্টিবায়োটিক এটার এগেনস্টে কার্যকর হবে। কিন্তু ল্যাব থেকে খবর এলো পুরনো পদ্ধতিতে এটা জানতে প্রায় 3 থেকে 5 দিন সময় লাগবে। আর তুমি খুব ভালো করেই জানো তোমার প্রিয়জনের হাতে এত সময় নেই। এখন তুমি কি করবে? ঠিক এই মুহূর্তেই তোমার কাজে আসতে পারে বায়োইনফরমেটিক্স। তুমি যদি এই একই স্যাম্পল একজন বায়োইনফরমেটিশিয়ানের কাছে দাও, সে জিনোম সিকোয়েন্স করে কম্পিউটারের কয়েকটা কোড টাইপ করার মাধ্যমে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বলে দিতে পারবে এটা কোন ব্যাকটেরিয়ার স্ট্রেন এবং কোন নির্দিষ্ট অ্যান্টিবায়োটিকে এটি নিয়ন্ত্রিত হবে। আর এরপর ডক্টরের কাজ শুধু অ্যান্টিবায়োটিক দেওয়া আর তোমার প্রিয়জনের দ্রুত সুস্থ হয়ে ওঠা। আর এইভাবেই বায়োইনফরমেটিক্স আর মাইক্রোবায়োলজির সমন্বয়ে আমরা অসংখ্য মানুষের জীবন বাঁচাতে পারি। শুধু তাই নয়, বায়োইনফরমেটিক্সের মাধ্যমে আমরা সয়েল স্যাম্পল এবং ওয়েস্ট ওয়াটার স্যাম্পল থেকেও বায়োইনফরমেটিক্সের কমিউনিটি নিয়ে গবেষণা করতে পারি, যা আমাদের পরিবেশ ও জনস্বাস্থ্যের সুরক্ষায় বিশাল ভূমিকা রাখতে পারে।